খুব ইন্টারেস্টিং, যখন 1857 মহাবিদ্রোহের পর যখন ব্রিটেনে প্রথমে পার্লামেন্টে আলোচনা হচ্ছে যে এবার তো কোম্পানির হাত থেকে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে আমাদের শাসনভার এবার ব্রিটিশ সরকারের কাছে চলে আসতে হবে, সেখানে যে মানে একের পর এক সাংসদরা দাঁড়িয়ে যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটা ঠিক এরকম যে ভারতবর্ষের লোকেরা ভীষণ মেইলি, আচ্ছা, very effeminate. আচ্ছা, So they need a strong dose of masculine rule, যেটা ব্রিটিশেরা দিতে পারবে। ব্রিটিশিংয়ের সেই শাসনতন্ত্রটা দরকার। তো সেখানে আমার মনে পড়লো যে তারা যেভাবে কনস্ট্রাক্ট করতেন ভারতীয়দের, যে খুব মেলি হিসাবে, সুতরাং তাদের নিজেরা নিজেদের স্বায়ত্তশাসন কী করে করবেন, নিজেদের শাসন করতে পারবেন না, একজন বলিষ্ঠ শাসকের প্রয়োজন হবে। এবং খানিকটা সেটার রিয়াকশানে হয়তো ভারতবর্ষে সিভিলাইজেশনালি এই জেন্ডারের যে তফাৎটা তুমি বলছো স্পষ্ট হতে লাগলো এবং বিচ্ছিন্ন হতে লাগলো। মানে একটি পুরুষের শরীরের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে আস্তে আস্তে ভুলতে শুরু করলাম।